বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ব্লসমের সম্পর্কে। সবার প্রথমে আপনাদেরকে বলে দিই ব্লসম এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে। বন্ধুরা, আমরা যখন স্কোরিং ম্যাট্রিক্স সম্পর্কে বলছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে স্কোরিং ম্যাট্রিক্স দু রকমের হয়, একটা হচ্ছে কি প্যাম আর একটা হচ্ছে কি ব্লসম। এছাড়াও আরও অনেক রকম স্কোরিং ম্যাট্রিক্স আছে, বাট প্যাম অ্যান্ড ব্লসম এই দুটো হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট স্কোরিং ম্যাট্রিক্স। ওকে, সো বন্ধু, নাও আই এম গোয়িং টু এক্সপ্লেন হোয়াট ডু মিন বাই ব্লসম। ওকে, সো আপনারা আমার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন ব্লসম কথাটার ফুল অর্থ কী। বন্ধুরা, ব্লসম হচ্ছে গিয়ে ব্লক সাবস্টিটিউশনস ম্যাট্রিক্স। ওকে, ব্লসমের ফুল ফর্ম হচ্ছে গিয়ে ব্লক সাবস্টিটিউশন ম্যাট্রিক্স। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে ব্লক ওয়ার্ডটির প্রথম তিনটে লেটার ক্যাপিটালে আছে, দ্যাট ইজ বি। সো আপনারাও ব্লসমে দেখতে পাচ্ছেন বিএলও। ওকে, এই বিএলও এই কথাটা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে গিয়ে ব্লক। দেন আপনারা দেখতে পাচ্ছেন সাবস্টিটিউশনের এস অ্যান্ড ইউ ক্যাপিটালে আছে, এটা হচ্ছে গিয়ে বিএলও। তারপরে যে এসইউ আছে, এসইউ স্ট্যান্ড ফর সাবস্টিটিউশনস। অ্যান্ড ব্লসম এই ওয়ার্ডটার লাস্ট লেটার হচ্ছে গিয়ে এম, এই এম স্ট্যান্ড ফর ম্যাট্রিক্স। ওকে, সো ব্লসমকে যদি আমরা ছোট ছোট গ্রুপ ওয়ার্ডে ভেঙে নিই তাহলে সেটা হয় বিএলও ব্লো, এসইউ অ্যান্ড এম। বিএলও স্ট্যান্ড ফর ব্লক, এসইউ স্ট্যান্ড ফর সাবস্টিটিউশনস অ্যান্ড এম স্ট্যান্ড ফর ম্যাট্রিক্স। ওকে, এটা হলে গিয়ে ব্লসম কথাটার ফুল অর্থ। নাও আমরা জানবো ব্লসম কথাটা কোথা থেকে এসছে। বন্ধুরা, এখানে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন, একজনা হচ্ছে গিয়ে জর্জরা জি হানিকাপ আর একজনা হচ্ছে গিয়ে স্টিফেন হানিকাপ। সো বন্ধুরা, এরাই অ্যাকচুয়ালি এই মেথডটাকে আবিষ্কার করেছিলেন। ওকে, নাও ব্লসম ম্যাট্রিক্স আর অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ভ্যালু অফ এ সিকোয়েন্স সিলেক্টেড ফর কনস্ট্রাক্টিং percentage value of sequence selected for construction of matrix. Okay, blossom 62 indicate that a sequence selected for constructing the matrix is an average share of 62%. Blossom share for a particular residual pair is derived from a long ratio of observed residue substitutions versus the expected probability of particular residue. Okay, সো বন্ধুরা, এগুলো হচ্ছে কি থিওরি পার্ট। যদি আপনাদের কখনো পরীক্ষাতে আসে যে ব্লসম সম্পর্কে কি বোঝো, তখন আপনাদেরকে এই পয়েন্টগুলো লিখতে হবে। ওকে, নাও এখানে আমি একটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি প্যাম অ্যান্ড ব্লসমের মধ্যে পার্থক্য কী। ওকে, প্যাম হচ্ছে গিয়ে বেসড অন মিউটেশন মডেল অফ ইভলিউশনস, বাট ব্লসম হচ্ছে গিয়ে বেসড অন মাল্টিপল অ্যালাইনমেন্ট অফ ব্লকস। ওকে, প্যাম ওয়ান ইজ দ্য ম্যাট্রিক্স ক্যালকুলেটেড ফ্রম comparisons of sequence with no more than one divergence. Okay, block 62 is a matrix calculated from comparisons of sequence with no less than 62 divergence. Okay, designed to trace the evolutionary origins. Okay, designed to find the protein concept domain. Okay, it is PAM is the higher the number of PAM more than divergent pieces are present, and blossom হচ্ছে গিয়ে lower the number of blossom more divergent pieces are present. সো বন্ধুরা, এটা হচ্ছে কি প্যাম এবং ব্লসমের মধ্যে ডিফারেন্স। ওকে, নাও আমরা দেখব যে ব্লসম আমরা কি করে ক্রিয়েট করতে পারি। ওকে, সো ব্লসম ক্রিয়েট করার জন্য আমাদের কিছু সিকোয়েন্স দেওয়া থাকবে, সেই সিকোয়েন্স থেকে আমাদের ব্লসমকে বার করতে হবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সিকোয়েন্স আছে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল 6টা সিকোয়েন্স আছে। সেগুলো হলে গিয়ে বি এ বি এ, এ এ সি, এ সি সি, এ বি এ সি সি, এ বি সি। ওকে, সো বন্ধুরা, আমাদের
একটা ব্লসাম ক্রিয়েট করতে গেলে আমাদের 5টা স্টেপ ফলো করতে হবে। এই 5টা স্টেপ খুবই ইম্পর্ট্যান্ট এবং এটি খুবই সহজ। আপনারা একটু মন দিয়ে শুনুন, আশা করি আপনারা অতি সহজে এটা বুঝতে পারবেন। ওকে, সো সবার প্রথমে আমাদেরকে বার করতে হবে কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ অ্যামিনো অ্যাসিড। এর মানে কি হলো কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ অ্যামিনো অ্যাসিড। এর অর্থ হলো এই সিকোয়েন্সে যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, এই অ্যামিনো অ্যাসিডগুলো প্রত্যেকটির আলাদা আলাদা করে ফ্রিকোয়েন্সি বার করতে হবে। সাপোজ এখানে এ মানে অ্যামিনো অ্যাসিড আর এখানে ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল সিকোয়েন্সে 3টে ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে কি এ, বি অ্যান্ড সি। সো এ, বি অ্যান্ড সি এটা হচ্ছে কি 3টে আলাদা আলাদা ক্যারেক্টার, যেগুলোকে আমরা অ্যামিনো অ্যাসিড বলি। ওকে, এবং এখানে এর ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স হচ্ছে কি 14। এটা কী করে 14 আসলো? আপনারা যদি এই টোটাল সিকোয়েন্সগুলো থেকে একে কাউন্ট করেন তাহলে দেখবেন এ 14 বার এখানে উপস্থিত আছে। সাপোজ এ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। ওকে, তো সেই জন্য এখানে এ ইজ ইকুয়াল টু 14। ওকে, সাপোজ আমরা দেখতে পাচ্ছেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, মানে এই টোটাল সিকোয়েন্সগুলোর মধ্যে 14 বার আছে, সেই জন্য এর ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 14। ওকে, সো আশা করি এখানে আপনাদের কোনো ডাউট নেই। নেক্সট বি এর ভ্যালু হচ্ছে কি এখানে 4। কী করে 4? আপনারা দেখুন এখানে একটা বি আছে, নেক্সট এখানে একটা বি আছে, নেক্সট এখানে একটা বি আছে, লাস্ট এখানে একটা বি আছে। তো বি এখানে 4বার আছে, সেই জন্য বি ইকুয়াল টু 4। নাও সি, আমরা এই টোটাল সিকোয়েন্স থেকে সিকেও খুঁজে বার করব। এখানে একটা সি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6, সেই জন্য সি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 6। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নাও আমরা এই সব কটাকে অ্যাড করে দেব এবং অ্যাড করলে ভ্যালুটা হয়ে যাবে 24। সেটা হচ্ছে গিয়ে স্টেপ 1। স্টেপ 1 আমরা কি করেছি? কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ অ্যামিনো অ্যাসিড। ওকে, স্টেপ 2তে আমরা কি করেছি? স্টেপ 2তে আমাদের করতে হবে কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ অ্যামিনো অ্যাসিড পেয়ার। ইচ অ্যামিনো অ্যাসিড পেয়ার মানে কি বোঝায়? সাপোজ এখানে কতগুলো পেয়ার আমাদের হতে পারে, সেই পেয়ারগুলোকে আমরা বার করব এবং তাদের ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স আমরা এখানে লিখব। সো এখানে দেখুন বি, এ অ্যান্ড সি আছে। সো বি, এ অ্যান্ড সি থেকে কী কী ধরনের পেয়ার হতে পারে? সেটা হতে পারে এ, দেন এ বি, দেন এ সি, দেন বি বি, দেন বি সি অ্যান্ড সি এ। সো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, এ বি অ্যান্ড বি সি। ওকে, সো এ বি অ্যান্ড বি সি এ দুটো আমার আলাদা আলাদা পেয়ার, কিন্তু সাপোজ সিবি, বিসি অ্যান্ড সিবি এ দুটো হলো সেম পেয়ার। ওকে, আমরা একটা পেয়ারকে বিসি যদি বলি, সেই বিসি পেয়ারটা সিবি পেয়ারের সাথে সেমই হবে। ওকে, আশা করে বুঝতে পারলাম। এর মানে হচ্ছে গিয়ে এ বি অ্যান্ড বিসি আলাদা, বাট যদি আমি এইভাবে লিখি বি এ, এই পেয়ারটা এই পেয়ারের সঙ্গে সমান হবে। সিমিলারলি বিসি সিবি সমান হবে। ওকে, তো সেই জন্য আমরা এখানে টোটাল 6টা পেয়ার পাবো। সেটা হচ্ছে কি এ, এ বি, এ সি, বিসি, বিবি অ্যান্ড সিসি। ওকে, সো এ অ্যান্ড এটা এ এবং আমি যদি এটাকে রিভার্সে লিখি, এ দুটোই সেম, এ বি অ্যান্ড বি এ দুটোই সেম, এসি অ্যান্ড সি এ দুটোই সেম, বিবি অ্যান্ড বিবি দুটোই সেম, বিসি অ্যান্ড সিবি দুটোই সেম, সিসি অ্যান্ড সিসি দুটোই সেম। তো আমরা এই সিকোয়েন্স থেকে টোটাল 6টা পেয়ার পাচ্ছি। ওকে, নাও আমরা বার করব অকারেন্স অফ ইচ পেয়ার। সো প্রথম পেয়ার হচ্ছে কি আমাদের এ। সো বন্ধুরা আপনারা দেখতে পান, আমি যদি এই প্রথম সিকোয়েন্সের ফার্স্ট ক্যারেক্টারের সাথে সেকেন্ড সিকোয়েন্সের ফার্স্ট ক্যারেক্টারে কম্পেয়ার করি, তাহলে আমাদের এখানে বি এ আসছে, কিন্তু আমি বার করবো এ। সো বি এর সঙ্গে আমি যদি বাকি
পেয়ারগুলোকেও কম্পেয়ার করি প্রথম ক্যারেক্টার সাথে। সো একে যদি আমি এই ক্যারেক্টারের সঙ্গে কম্পেয়ার করি বিএ এগেন বিএ এগেন বিএ এগেন বিএ, সো আমি এ পাচ্ছি না। নাও আমি সেকেন্ড সিকোয়েন্সের ফার্স্ট ক্যারেক্টারের সাথে আমি এর কম্পেয়ার করব। তো আমাদের এখানে একটা এ পেলাম। নেক্সট একইভাবে এটাকে করব। নাও দুটো আমি এর সাথে এর কম্পেয়ার করব, এর সাথে এর কম্পেয়ার করব, এর সাথে এর কম্পেয়ার করব। তাহলে এটার জন্য আমরা একটা দুটো তিনটে চারটে আমরা এখানে পেয়ার পেলাম। ওকে, না আমি এর সাথে এগুলিকে কম্পেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাবো, আমরা দুটো পাবো, তিনটে পাচ্ছি। ওকে, তো এই থেকে আমরা পেলাম তিনটে। সিমিলারলি এখান থেকে করি একটা দুটো, এর জন্য আমরা পাবো দুটো। সেই এখান থেকে আমরা একে কম্পেয়ার করবো, এখান থেকে আমাদের পাবো একটা। সো এই পার্টিকুলার কলম থেকে টোটাল কজোড়া বা কটা আমরা পেয়ার পেলাম সেটা হচ্ছে কি 4 + 3 7 8 9 10। সেখান থেকে আমরা টোটাল পেয়েছি 10টা পেয়ার। সিমিলারলি এখান থেকে আমরা পাবো এর সঙ্গে আমরা সমস্ত একে কম্পেয়ার করব। এর জন্য পাবো 5টা, এর জন্য 4টে, এর জন্য পাবো 3টে, এর জন্য পাবো দুটো এবং এর জন্য পাবো একটা। আমি এর জন্য কিছুই পাবো না, কারণ এর নিচে আর কোনো সিকোয়েন্স নেই। তো যদি আমরা এগুলোকে অ্যাড করি তো এখান থেকে আমরা পাবো 15টা সিকোয়েন্স। কী হবে, 2 একে 3 3 3 6 6 4 10 পাচ্ছে 15। না এখানে একটাই আছে, আমরা যার সাথে কম্পেয়ার করি না কেন পেয়ার পাবো না। না এখানে দেখুন আপনারা, এখানে একটাই পেয়ার আছে। তো 15 + 10 25 1 26। সেই জন্য আমরা এখানে টোটাল পেয়ার পেলাম 26টা। সিমিলারভাবে আমরা এবি এই পেয়ারের জন্য আমরা কতগুলো ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স হবে 8টা। কী করে হচ্ছে আপনারা এখান থেকে দেখুন, এখানে একটা এবি, দুটো এবি, এর সঙ্গে এর যদি আমরা করি, এর সাথে যদি এর করি, এর সাথে এর যদি করি, এর সাথে যদি এর করি, এর সাথে যদি এর করি, তো এখান থেকে টোটাল 5টা পাবো। সেম এখান থেকে একটা 6টা, এখান থেকে একটা 7টা, আর এখান থেকে একটা 8টা, 8টা পাবো। সেম এসি পাবো আমরা 10টা। কী করে, এখান থেকে একটা এসি পাওয়া যাবে, এখান থেকে একটা এসি পাওয়া যাবে দুটো, এখানে কোনো সি নেই, এখানে কোনো সি নেই, এখানে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এখানে একটা আছে 9টা 10। সিমিলারলি আমরা বিবি 3টে পাবো, বিসি 2টো পাবো, সিসি 7টা পাবো, এবং টোটাল আমাদের হবে 60। ওকে, সিসি কী হবে 7টা, এখানে কোনো সি নেই, এখানেও কোনো সি নেই, এখানে একটা দুটো সি আছে, মানে এখান থেকে আমরা পাবো একটা, এখানে অনেক কটা সি আছে, 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ক্লিয়ার? আশা করি আপনাদেরকে স্টেপ 2টাও বোঝাতে পেরেছি। না বন্ধু, স্টেপ 3তে আমরা কি বলেছি, কাউন্ট দ্য অবজার্ভ ফ্রিকোয়েন্সি অফ ইচ অ্যামিনো অ্যাসিড পেয়ার। ওকে, সেই ফর্মুলা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ অ্যানি পার্টিকুলার পেয়ার ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে আপনারা দেখুন এবির কাউন্ট হচ্ছে গিয়ে 8 এবং টোটাল হচ্ছে গিয়ে 60। তা এর এবি অবজারভেশন হচ্ছে গিয়ে 8/60। এটা হচ্ছে গিয়ে স্টেপ 3। স্টেপ 3 মানে আমাকে প্রতিটা পেয়ারের অবজারভেশন ভ্যালু বার করতে হবে। স্টেপ 4-এ বলা হয়েছে অ্যাসপেক্টেড ফ্রিকোয়েন্সি বার করতে হবে। এর ফর্মুলা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ, সাপোজ এখানে যদি আমি এবি পেয়ার নিই, তাহলে ফ্রিকোয়েন্সি অফ এ বাই টোটাল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ বি বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এখানে আমরা একটা পার্টিকুলার ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি নিচ্ছি, সেই জন্য আমাকে প্রথম টেবিলটা দেখতে হবে। সাপোজ এখানে এ হচ্ছে গিয়ে 14 বার এসছে, বি 4 বার এসছে,
তো আপনারা দেখতে পাচ্ছেন 14/24/4/24 ইন্টু 2 কেন, এখানে আমরা এবিকে দুভাবে পেতে পারি, সেটা হচ্ছে গিয়ে এবি অ্যান্ড বিএন। ওকে, সো এ হচ্ছে গিয়ে আমাদের, এটা ভালো করে বুঝতে হবে, এই জন্য আমি এখানে মাল্টিপ্লাই 2 করেছি। ওকে, কিন্তু যদি এটা এ এর জন্য বার করতাম, সাপোজ এ তখন কিন্তু আমরা এই কাজটা করতাম না। ওকে, কেন, এ অ্যান্ড এ দুটি সেম, সেই জন্য তখন আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব না। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ক্যালকুলেট দ্য এলওআর। এলওআর মানে হচ্ছে গিয়ে লগ অডস রেশিও। আমাদের এখন লগ অড রেশিওটা বার করতে হবে। ওকে, সো লগ অড রেশিওর ফর্মুলা হচ্ছে গিয়ে এই যে ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটা ইউজ করে আমরা টেবিলটা বানাতে হবে। এখন আমি অবজার্ভ ভ্যালু বার করা শিখিয়েছি, এক্সপেকটেশন ভ্যালু বার করা শিখিয়েছি। এই ভ্যালুগুলো আপনারা এখানে বসাবেন, এর মানটা এরকম আসবে। তারপর অবজার্ভ ভ্যালু। ওকে, সো আপনারা দেখুন এর অবজার্ভ হয়েছে আমার 26/60, 26/60। সেরকম এবির হবে গিয়ে 8/60, এসির হবে 10/60, বিবির হবে 3/60, বিসি হবে 6/60, 7/60। দেখুন আপনারা ওরকমই হয়েছে। এক্সপেক্টেড বলতে কি বোঝায়, এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ এ বাই টোটাল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ বি বাই টোটাল ফ্রিকোয়েন্সি। সো মানে এখান থেকে দেখতে হবে ফ্রিকোয়েন্সি অফ এ, সাপোজ আমরা এ এর জন্য বার করবো, তাহলে ওটা কি হবে 14/24 ইন্টু 14/24। কিন্তু এখানে এই 2 দিয়ে মাল্টিপ্লাই হবে না, কেন, এটা হচ্ছে কি আমার এ। ওকে, আমি এখানে এই জিনিসটা বলেছি। তো 14 ইন্টু 14 আই থিঙ্ক 196 হয়, এবং 24/24 আপনার 576 হয়। সো এইভাবে যদি আপনারা করেন তাহলে এক্সপেকটেশন ভ্যালুগুলো আপনারা ইজিলি বার করতে পারবেন। ওকে, এবং তারপরে এই জিনিসটা যখন আপনারা মান বার করার জন্য বসাবেন, তো রেজাল্টগুলো এইভাবে আসবে। সো এই 5টা স্টেপের মাধ্যমে আপনারা ব্লসম ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো বন্ধুরা, আশা করি আপনাদের ব্লসম বার করতে কোনো অসুবিধা হবে না। নেক্সট একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লসম 62 অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনস ম্যাট্রিক্স। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই ম্যাট্রিক্স থেকে আমরা দেখতে পাচ্ছেন যাদের ভ্যালুগুলো প্লাস আছে, সাপোজ সেগুলো বেসিক্যালি এখানে ডি আর এখানে ডি, মানে প্লাস ভ্যালুর জন্য আমাদের ম্যাচিংটা সব থেকে ভালো হবে। সাপোজ যদি এখানে 4 আছে, মানে এখানে এদের মধ্যে একটা ইজিলি ম্যাচিং করা যাবে, কেননা দু জায়গাতেই আমাদের সেম ভ্যালু আছে। সাপোজ এখানে 3 পজিটিভ আছে, মানে এখানে দেখুন এফ আছে, এখানেও এফ আছে। সো বন্ধুরা, এইভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো করি ইউজিং ব্লসম। ওকে, সো একটা জিনিস মনে রাখবেন, প্যাম 1 যখন প্যাম 1-এর ক্ষেত্রে দুটো সিকোয়েন্সের মধ্যে সিমিলারিটি খুব ভালো হবে, মানে দুটো সিকোয়েন্স যদি থাকে তাদের মধ্যে ম্যাচিং অনেক বেশি পাবেন। এবং যত এই প্যামের ভ্যালুটা বাড়বে, মানে প্যাম 2, 3, 4, 5, 6 to 25 অনওয়ার্ডস যত যাবেন তত এর কমপ্লেক্সিটি বাড়বে, মানে এর মধ্যে ম্যাচিংটা বাড়বে। কিন্তু ব্লসমের ক্ষেত্রে ব্লসমের ভ্যালু যত বেশি হবে তত এর মধ্যে ম্যাচিংটা ভালো হবে, সিমিলারিটি বেশি থাকবে, এবং ব্লসমের ভ্যালু যত কম হবে তত এর মধ্যে গ্যাপটা আর ডিস্টেন্সটা বাড়বে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ব্লসম সম্পর্কে কিছু আইডিয়া। সো আশা করি আপনাদের কিছু আইডিয়া পেয়েছেন। এখান থেকে আপনারা প্যাম আর ব্লসমের মধ্যে পার্থক্যটা পেয়ে যাবেন। এটা টোটালি থিওরিটিক্যাল, তাই পড়ছি না। তো বন্ধুরা, এই রেফারেন্সগুলো আপনারা দেখতে পারেন। আমি এখানে ঝুমুর ঘোষ অ্যান্ড বিবেকানন্দ মল্লিকের বইয়ের কিছু অংশ আপনাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করেছি, এছাড়া আমি ইউটিউব অ্যান্ড গুগলের সাহায্য নিয়েছি। সো বন্ধু, থ্যাংক ইউ ফর ওয়াচিং।